যেটা করাবো সেটা হচ্ছে অ্যাঙ্গেল প্রপার্টিজ। ফার্স্ট প্রপার্টিটা যেটা হচ্ছে সেটা হচ্ছে মানে স্টেটমেন্টটা বলছে দ্য অ্যাঙ্গেল দ্যাট অ্যান আর্ক অফ আ সার্কেল সাবস্টেন্স অ্যাট দ্য সেন্টার। এইটা হচ্ছে ধরো একটা আর্ক আছে, এটা আর্ক, এই সেন্টারে একটা অ্যাঙ্গেল ফর্ম করেছে, এইখানে একটা অ্যাঙ্গেল ফর্ম করেছে, সেটা যদি 2 থিটা নাও, 2 থিটা মানে অ্যাঙ্গেলটা 2 থিটা যদি নাও, অ্যাঙ্গেলটার নামই 2 থিটা হচ্ছে। এবার সারকামফারেন্স থেকে তুমি এই দুটো পয়েন্ট যেখানে খুশি জয়েন করে দাও, এই দুটো পয়েন্ট এর যে অ্যাঙ্গেলটা এর হাফটা এখানে চলে আসবে। ধরো একটা আর্ক নিয়েছি বিসি, এবার সেই বিসিটার জন্যে আমি কি করেছি, একটা অ্যাঙ্গেল ফর্ম করেছি সেন্টারে। এবার যে এই দুটো এন্ড পয়েন্টকে যদি যে কোনো পয়েন্ট অন দ্য সারকামফারেন্স জয়েন করে দাও, এই অ্যাঙ্গেলের হাফটা এখানে আসবে। দ্য পুরো ল্যাঙ্গুয়েজটা হচ্ছে দ্য অ্যাঙ্গেল অ্যাট দি আর্ক অফ আ সার্কেল সাবস্টেন্ড অ্যাট দ্য সেন্টার ইজ ডবল অফ দ্যাট উইথ সাবস্টেন্স অন এনি পার্ট অফ দ্য রিমেনিং পার্ট অফ দ্য সার্কেল। আর এরম অত বড় ল্যাঙ্গুয়েজে যদি না করতে চাও, সিম্পল ল্যাঙ্গুয়েজে রাখতে চাও, অ্যাঙ্গেল অন দ্য সারকামফারেন্স ইজ হাফ দি অ্যাঙ্গেল ফর্মড অ্যাট দ্য সেন্টার। বা উল্টোভাবে বলতে পারো, অ্যাঙ্গেল ফর্মড বাই টু ইন্টারসেক্টিং কর্ড অন দ্য সারকামফারেন্স at the center is double of the angle it formed at the base. The angle at the center is double of the angle at the circumference in shortcut language. তো তার মানে তুমি যদি এখানে, এটা কেন হয় এটার এক্সপ্লেনেশন আমি দিচ্ছি কেন হয়। এটা ধরো এরকম একটা সার্কেল আছে, এইটাকে যদি আমি ডটেড লাইন দিয়ে জয়েন করে দিই, তো এইটা যদি অ্যালফা হয়, এইগুলো কিন্তু রেডিয়াস হবে, এইটা যদি অ্যালফা হয় এইটাও অ্যালফা হবে। কেন? এটা আইসোসেলিস ট্রায়াঙ্গেল, দুটো সাইড ইকুয়াল। তো এটাকে যদি এক্সটেন্ড করে দিই, এক্সটিরিয়ার অ্যাঙ্গেল ইজ সাম অফ ইন্টেরিয়ার অপোজিট অ্যাঙ্গেল। এটা যদি বিটা হয় এটাও বিটা হবে। এটার কোনো মানে নেই যে এটা অ্যালফা হলে এটা অ্যালফা হবে, এই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল হবে, বাইসেক্টর হবে, এরকম কোনো মানে নেই। এটা বিটা হলে এটা বিটা, তাহলে এটা 2 বিটা হয়ে যাবে। তো এই টোটাল অ্যাঙ্গেলটা কত হলো? অ্যালফা প্লাস বিটা। আর এই জায়গার টোটাল অ্যাঙ্গেলটা কত হলো? ডাবল অফ অ্যালফা প্লাস বিটা। এবার অ্যালফা প্লাস বিটাটাকে ধরো টোটাল করে একটা অ্যাঙ্গেল বলেছি থিটা, তার মানে এটা 2 টাইমস থিটা হয়ে গেল। এই অ্যাঙ্গেলটার ডিফারেন্ট লুকস হতে পারে। কিরম লুকস? ধরো এরকম, এইটা তো একটা অ্যারো হেডের মতন দেখতে একটা, আর একটা লুকস এরকম হতে পারে যে ধরো এরকম দুটো কর্ড গিয়ে এখানে মিট করেছে, এদের বাকি এন্ড পয়েন্টগুলোকে নিয়ে যদি আমি এখানে মিট করিয়ে দিই, এখানে মিট করিয়ে দিই, এই পয়েন্ট মানে এর ব্যাকগুলোকে সেন্টারের সাথে জয়েন করে দিচ্ছি, তাহলে এইখানে যদি থিটা হয়, সেন্টারে তার ডবল অ্যাঙ্গেলটা ফর্ম হবে। মানে এর লুকসটা এরকমও হতে পারে। মানে যা যা লুকস হতে পারে আমি সবকটা লুকস দিয়ে দিচ্ছি। মানে দুটো কর্ড গিয়ে সারকামফারেন্সে মিট করেছে, এর এন্ড পয়েন্টগুলোকে সেন্টারের সাথে জয়েন করে দিয়ে, এটা যদি 30 হয় এটা 60 হবে, এটা যদি 40 হয় এটা 80 হবে, তার ডবল হয়ে যাবে। থিওরামের প্রুফটা আমি এখানে বলে দিয়েছিলাম। এবার এর শেপটা আবার এরকমও দেখতে হতে পারে, এইটা এরকম দেখতে হতে পারে, ধরো এরকম। এইটাও কিন্তু একটা ডায়ামিটারও কিন্তু একটা কর্ড, তার সাথে ধরো এ থিটা অ্যাঙ্গেল করেছে, তাহলে এই সেন্টারের সাথে এই এন্ড পয়েন্টটা যদি আমি জয়েন করে দিই, তাহলে এটা 2 থিটা হয়ে যাবে, এটা 2 থিটা হয়ে যাবে। এবার ধরো এরকম ধরনের দুটো কর্ড হতে পারে, এরকম দুজনের কর্ড হতে পারে, এরকম দুজনের কর্ড হতে পারে, এ বি সি। এবার যদি এইটা যদি হয়, এইটা তোমার থিটা হলে এইটা সেন্টার, এটা 2 থিটা হয়ে যাবে, এটা 2 থিটা হয়ে যাবে। এইটা ধরো থিটা, এটা তাহলে 2 থিটা হয়ে যাবে। মানে এটা থিটা হলে ওটা ডবল হয়ে গিয়ে এটা 2 থিটা হয়ে যাবে। মানে এরকম 4টে লুকস থাকতে পারে, একটা অ্যারো হেডের মতন, একটা অ্যাঙ্গেল অ্যাট দি সেন্টার ইজ ডাবল দি অ্যাঙ্গেল অন দ্য সারকামফারেন্স। এবার পরের থিওরাম হচ্ছে অ্যাঙ্গেল অন 2 সেগমেন্টস আর ইকুয়াল। মানে এইটা ধরো দুটো কর্ড গিয়ে মিট করেছে, এই দুটো কর্ড সেন্টারের সাথে না মিট করি আমি আবার এদেরকে এই এন্ড পয়েন্ট দিয়ে আর একটা সারকামফারেন্সের ওপরে মিট করেছে আরও দুটো কর্ড, কিন্তু এদের দুজনের এন্ড পয়েন্ট দুটো একই। দেখো
এই দুটো কর্ড গিয়ে বিসিতে এন্ড করেছে, আবার এই দুটো কর্ডও গিয়ে বিসিতে এন্ড করেছে, মানে দুজনের এন্ড পয়েন্ট একই। তাহলে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা ইকুয়াল হবে। ইভেন তুমি যদি খাতাটা ঘুরিয়ে দাও, এই অ্যাঙ্গেলটা অ্যালফা আর এই অ্যাঙ্গেলটা অ্যালফা ইকুয়াল হয়ে যাবে। এটা রিজন কেন হচ্ছে এটা? রিজনটা খুব সিম্পল প্রুফ করে দেখাচ্ছি, বইয়ের মতন প্রুফ না, বইতে একটু হার্ড প্রুফ দেয়। এরা দুজনে ধরো এ বি করেছে, এ বি, এদের সেন্টারের সাথে জয়েন করে দিলাম, তাহলে এটা হয়ে গেল থিটা। আবার দেখো এই এন্ড পয়েন্ট দিয়ে আরও দুটো পয়েন্টে আমি জয়েন করালাম, এইটা থিটা হলে এটা 2 থিটা হয়ে গেল, এটা স্ট্রেট। তাহলে এইটা যদি 2 থিটা, এর হাফটা আবার এখানে হবে, তাহলে এই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল হবে। ল্যাঙ্গুয়েজটা কী হবে? অ্যাঙ্গেল ইন দ্য সেম সেগমেন্ট মানে কি? এই দুটোকে ইম্যাজিন করে একটা কর্ড, এটাকে সেগমেন্ট বলে। এটাকে উপরে দুটো মেজার সেগমেন্ট আছে, দুজনেই মেজার সেগমেন্টে পড়েছে। তো অ্যাঙ্গেল অন দ্য সেম সেগমেন্টস আর ইকুয়াল। এটা যদি 30 হয়, এটা 30 হবে। এইখানে যদি 80 হয়, এটাও 80 হবে, এরকম। এবার ধরো তারপরের থিওরামটা বলছে দ্য অ্যাঙ্গেল অন আ সেমি সার্কেল ইজ অলওয়েজ 90 ডিগ্রি। দ্য অ্যাঙ্গেল অন আ সেমি সার্কেল মানে ধরো একটা ডায়ামিটারও একটা কর্ড, লংগেস্ট কর্ড বলে আগের দিন বলেছিলাম। দ্য ডায়ামিটার ইজ দ্য লংগেস্ট কর্ড। এখান থেকে সার্কামফারেন্স থেকে এখানে যে কোনো পয়েন্ট তুমি এটাকে জয়েন করে দাও, এটা 90 ডিগ্রি হবে। কেন? আমি বললাম না, এটা তো ডায়ামিটার তো 180 করে, এর হাফটা সার্কামফারেন্সে ফর্ম করে। তাহলে আমি যে কোনো পয়েন্ট জয়েন করে দিই ডায়ামিটারের সাথে, এটা 90 হয়ে যাবে। দ্য অ্যাঙ্গেল অন আ সেমি সার্কেল ইজ 90 ডিগ্রি। এটা হচ্ছে তোমার ধরো ডায়ামিটার। আমি কি করব, যে কোনো একটা পয়েন্ট এখানে নিয়ে এটাকে জয়েন করে দিই, এটা 90 ডিগ্রি হয়ে যাবে। এখানে ধরো যে কোনো একটা পয়েন্টকে জয়েন করি, এটা ডায়ামিটার হতে হবে, অন্য পয়েন্ট হলে আবার হবে না, এটা 90 হয়ে যাবে। ধরো এটা ডায়ামিটার নয়, তাহলে এটা কিন্তু 90 হবে না, কারণ এটা ডায়ামিটার না, ডায়ামিটার সেন্টার থেকে পাস হতে হবে। ডায়ামিটার হলেই একমাত্র এটা পসিবল, নাহলে পসিবল না। এক্স্যাক্ট ল্যাঙ্গুয়েজটা হবে দ্য অ্যাঙ্গেল অন আ সেমি সার্কেল ইজ রাইট অ্যাঙ্গেল। পুরো এই ল্যাঙ্গুয়েজটা পাশে লিখে দিতে হবে ইউজ করার পর।